হ্যালো এভরিওয়ান। তো আপনাদের কিন্তু বহুল প্রতীক্ষিত যে সার্কুলার বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের সার্কুলার কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে। তো আজকে এই ভিডিওতে আপনাদের সার্কুলার নিয়ে একটু আলোচনা করব। তো আপনাদের আজকে আর কোনো এডিটিং করব না, ভিডিওতে সরাসরি ভিডিও আপনাদের দিয়ে দিব। তো সার্কুলারটি আজকে বিকেলেই আমি দেখতে পেলাম যে বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে আমি ওয়েবসাইট থেকে আপনাদের সার্কুলারটি ডাউনলোড দিয়েছি। ডাউনলোড দেওয়ার পরে তো সার্কুলার সম্পর্কে আপনাদের এখন কিছু কথা বলবো যেগুলো আপনাদের জানা দরকার। তো পরবর্তীতে আবার বিস্তারিত আপনাদের ভিডিওতেও জানিয়ে দিব, সার্কুলার যে ভিডিও সেটাও আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। এবং সার্কুলার বিষয়ে যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে এবং আপনাদের পুলিশ কনস্টেবলের কোন বিষয়ে আপনাদের জানা দরকার বা কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন পড়ে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবেন। আর আপনাদের জন্য একটা বিষয় হলো যে আপনারা যারা পুলিশ কনস্টেবলের প্রস্তুতি নিতে চাচ্ছেন, বুঝতে পারছেন না কীভাবে প্রস্তুতি নেবেন, অথবা অনেকে মাঠের বিষয়ে কি জানেন না, তো তাদের জন্য আমাদের এই যে আমি পুলিশ হব একটা বই আছে, এইটা যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনি এখান থেকে মাঠ লিখিত ভাইভা সব কিছু আপনি এই একটা বই থেকে আপনার কাভার হয়ে যাবে। এবং এখান থেকে আমাদের গত যে নিয়োগে আমাদের অনেক সদস্য যারা নিয়েছে তাদের কিন্তু চাকরি হয়েছে, তাদেরও এখানে কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। তো এখানে কিন্তু এটা একটা কমপ্লিট সাজেশন, আপনার আবেদন থেকে আপনি আবেদন কীভাবে করবেন সেটা ওই বইয়ে দেওয়া আছে। এবং অথবা অনেক সময় অনেকে আবেদন করতে পারে না, সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এই নাম্বারে আপনারা আমাদেরকে আপনাদের যে আবেদন পুলিশ কনস্টেবলের সেটা শুরু হবে আপনাদের 5 তারিখে, 5ই মার্চ। তো 5ই মার্চ আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিলে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিলে আমরা আপনাদের আবেদনটা করে দিব। তো আপনারা যারা ঘরে বসে থেকে আপনারা আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা বিকাশে আপনাদের টাকা পাঠিয়ে দিবেন। এরপরে আপনার আবেদন কমপ্লিট করে আমরা আপনাকে যে আবেদন কপি সেটা আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো যে পুলিশ কনস্টেবলের আবেদনের ক্ষেত্রে আপনারা যে পাসপোর্ট সাইজের যে ছবিটা দেওয়ার প্রয়োজন পড়ে সেটা অবশ্যই পাসপোর্ট সাইজের ছবির একটা ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। কারণ হলো আপনাদের যে অনেকে আছে যারা ক্যামেরা থেকে নিজের যে রিয়াল যে পিকচারগুলো তুলে সেগুলো আমাদেরকে অনেক সময় পাঠিয়ে দেয়। তো সেগুলো কিন্তু ওয়েবসাইট থেকে দেখা যায় যে এগুলো হয় না, আপনার সাবমিট হয় না। এই কারণে আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো কম্পিউটার দোকান থেকে পাসপোর্ট সাইজের ছবি তোলা থাকে সেগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তো এরপরে আপনাদের সার্কুলার নিয়ে কিছু কথা বলি যে সার্কুলার আপনাদের কি কি আছে এবং আপনাদের কি কি দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনাদের আমি সার্কুলারটা পড়েছি। তো এখানে আপনাদের বয়স সীমা যেটি দেওয়া আছে আপনাদের পূর্বের নাই, এখানে কিন্তু 18 থেকে আপনাদের 20 বছর দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আপনাদের যেটা দেওয়া হয়েছে সার্কুলারটা আপনি আপনাদেরকে একটু করি, 31 মার্চ 2026 তারিখে আপনাদের যারা বয়স সীমার মধ্যে থাকবেন তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যে আমি জন্ম তারিখটি আপনাদের দিচ্ছি সেটা হলো 31 মার্চ 2006 সাল থেকে 31 মার্চ 2008 সাল পর্যন্ত, এর মধ্যে যাদের জন্ম আছে আপনারা তারাই শুধু আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনাদের যে পরবর্তী যে বিষয়টা হলো আপনাদের এসএসসিতে 2.50 পেলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আপনাদের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, ডিভোর্স বা তালাকপ্রাপ্ত হলেও হবে না, আর বিবাহিত হলেও হবে না। এরপরে আপনাদের যে শারীরিক মাপ যেটি দেওয়া আছে আপনাদের ছেলেদের ক্ষেত্রে আপনাদের 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আপনাদের 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং আপনাদের শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রেও আপনাদের 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। এবার মেয়েদের ক্ষেত্রে আপনাদের যে মেধা কোটা এবং মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং আপনাদের শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনাদের আবার ওই যে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এরপরে হলো আপনাদের যে বুকের মাপ এখানে কিন্তু দেওয়া আছে। বুকের মাপ কিন্তু স্বাভাবিক আপনাদের 31 ইঞ্চি থাকতে হবে। এটা হলো মেধা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে এবং সম্প্রসারিত আপনাদের 33 ইঞ্চি। এরপরে আপনাদের হলো শহীদ মুক্তিযোদ্ধাদের কোটার ক্ষেত্রে আপনাদের 30 ইঞ্চি এবং সম্প্রসারিত আপনাদের 31 ইঞ্চি থাকতে হবে। এরপরে নারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এবারে ওজন আপনাদের এটা হলো আপনাদের বিএমআই মান অনুসারে আপনারা থাকতে হবে। তো এটা আপনারা অনেকে করতে পারেন না, আপনারা হিসাব করতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের যে উচ্চতা আছে উচ্চতাকে আপনারা মিটারে কনভার্ট করবেন। মিটারে কনভার্ট করার পরে সেটাকে আপনি 2 স্কোয়ার করবেন। আর আপনার যে ওজনটা আছে সেই ওজনটাকে ওই 2 স্কোয়ার যে মিটার আছে ওটা দিয়ে ভাগ করলে যে মানটা পাবেন সেটা যদি 18.50 থেকে 24.50 মধ্যে থাকবে তারা আপনারা কিন্তু আপনাদের যে বিএমআই মান ফলো করে তাহলে কিন্তু
কিন্তু আপনারা এখানে বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। আর যাদের এদের কম বেশি আছে তাদের দেখা যায় কিন্তু আপনারা আন্ডারওয়েট অথবা ওভারওয়েটের কারণে বাদ পড়তে পারেন। ঠিক আছে, এরপরে আপনাদের দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। তো এই হলো আপনাদের যে সার্কুলারের যে বিষয়, আপনাদের যে শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স নিয়ে আপনাদের আলোচনা করলাম। তো এই হলো আপনাদের সার্কুলারের মূল বিষয়। এরপরে পরবর্তীতে আপনারা কী বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যারা আমাদের বইটা নিতে চান অবশ্যই আমাদের রকমারি থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আমাদের রকমারির লিঙ্কটা আমাদের ইসে দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশন বক্সে, এবং আমাদের থেকেও আপনারা অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই ছিল সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তীতে তারা একটা ভিডিও দিব আপনাদের করে যে স্ক্রিনে আপনাদের সার্কুলারটা দেখায় যে কী কী বিষয় থাকছে। তো ভালো থাকবেন। এবং আপনাদের কিন্তু অনেকে আবার মাঠের বিষয়ে জিজ্ঞেস করেন, সেটাও বলে রাখি, আপনাদের মাঝে কিন্তু মাঠের বিষয়টা আপনাদের সার্কুলারেই কিন্তু দেওয়া আছে। আপনারা সার্কুলারটা অবশ্যই দেখবেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে কিন্তু আপনাদের নিচে এইভাবে নিচে কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে, একদম নিচে এই ডান সাইডে, ঠিক আছে, ডান সাইডে এখানে কিন্তু আপনাদের প্রত্যেক জেলার 64টা জেলার আপনাদের মাঠের কিন্তু তারিখ, লিখিত পরীক্ষার তারিখ, এবং ভাইবার তারিখ সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে যদি পরিবর্তন হয় সেটাও আপনাদের কিন্তু বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের জানাই দেওয়া হবে যদি এই তারিখের যদি ব্যত্যয় হয় যে পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলের সাথে থাকলে তো আপনারা জানতেই পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের পুলিশ কনস্টেবল নিয়োগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ভিডিও আসবে। তো এই ক্ষেত্রে আপনাদের আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো এই জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দুইটা ওয়েতে দেখতে পারেন। এক হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো লক্ষ্যপূরণ একাডেমি, সার্চ করে আপনারা দেখতে পারেন, অথবা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেন, দেন হলো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, তো দুইভাবে দেখতে পারেন। তো আপনার যেটা ভালো হয়। তো ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।